বন্ধুরা, গত 13ই নভেম্বর করাচি থেকে একটি জাহাজ চট্টগ্রামে এসছে। আর এটা নিয়ে ইন্টারনেটে অনেক শোরগোল হচ্ছে যে জাহাজটিতে কি আছে, জাহাজের মধ্যে কি এমন জিনিস রয়েছে যা স্বাধীনতার প্রায় 53 কি 55 বছর পরে করাচি থেকে বাংলাদেশে এলো। এবং সেই সঙ্গে কিছু পাগলাচোদা বাংলাদেশি এই ধরনের পোস্ট করেছে যে বাংলাদেশে এলো পাকিস্তানের করাচি থেকে গোলা বারুদের জাহাজ, শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ষড়যন্ত্র। আচ্ছা, এরকম কিছু পোস্ট এসছে। সেই সঙ্গে আবার এসছে, একজন লিখেছে আগে একজনের উপর নাকি 10টা অস্ত্র আনার মামলা ছিল, এখন সে জাহাজ ভর্তি নিয়ে এসছে। এই ধরনের অনেক মন্তব্য ফেসবুকে দেখতে পেলাম। সেই সঙ্গে আরেকজন লিখেছে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাচ্ছে। এটাই একদম খাঁটি কথা বলেছে। এই যে একটি জাহাজ এসছে, মানে করাচি থেকে বাংলাদেশে চট্টগ্রামে এসছে, এই জাহাজে কি ছিল এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক ভিডিও এই নিয়ে হয়েছে। তো আমি যে খবরটা দেখলাম, যেখানে কাস্টমসের বাংলাদেশের যে কাস্টমস আছে চট্টগ্রামে, তারা বলছে এই জাহাজটিতে মোট 6337 টন মাল ছিল। টোটাল কন্টেনার ছিল 370টা। এবং এর মধ্যে কি ছিল? ফেব্রিক্স ছিল, চুনাপাথর ছিল, সোডা অ্যাশ ছিল, পেঁয়াজ ছিল, ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল, ডলোমাইট ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল। আচ্ছা, এর মধ্যে 115টা কন্টেনার ছিল সোডা অ্যাশ, 46টা কন্টেনার ছিল ডলোমাইট, কপার ছিল, রং ছিল, টেক্সটাইল শিল্পে কিছু কাঁচামাল ছিল, তাঁত শিল্পের কাঁচামাল ছিল, গাড়ির যন্ত্রাংশ ছিল, 42টা কন্টেনারে পেঁয়াজ এবং 14টা কন্টেনার ছিল আলু। এই হচ্ছে হিসাব। টোটাল পাকিস্তান থেকে 297টা কন্টেনার লোড করা হয় এবং বাকি 73টা কন্টেনার লোড করা হয়েছে দুবাই থেকে। মানে টোটাল কন্টেনার এসছে 370টা। এখন কথা হচ্ছে যে পাকিস্তান একটি দেউলিয়া দেশ, মানে একটি ভিখারি দেশ। তাদের দেশের এক্সপোর্ট বলতে কি? এক্সপোর্ট বলতে রয়েছে গাধা, টেরারিস্ট, এই ধরনের জিনিস তারা এক্সপোর্ট করে। এখন এরকম একটা দেউলিয়া দেশ কি করে বাংলাদেশকে জিনিস এক্সপোর্ট করে, এটাই হচ্ছে প্রশ্ন। কিছু বাংলাদেশি প্রশ্ন করছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ এলো, তাতে ভারতে মাথা ব্যথা কেন? মাথা ব্যথা এটাই যে এই যে এখানে পোস্ট দেখালাম, এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাচ্ছে, এরকম ব্যাপারটা যে যারা নিজেরাই ঠিক করে খেতে পায় না তারা কি করে মাল এক্সপোর্ট করলো, এটা হচ্ছে বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত, মানে আজ এত বছর পর্যন্ত পাকিস্তান থেকে কোনো জাহাজ ডাইরেক্ট বাংলাদেশে আসেনি, এখন কেন সেটা হলো? এখানে কি ষড়যন্ত্র রয়েছে? 3 নম্বর প্রশ্ন, নর্থ ইস্টের মণিপুর এবং নাগাল্যান্ড জ্বলছে, সেখানে কি এইগুলো ব্যবহার করা হবে? 4 নম্বর প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প তো জিতে গেছে, বাইডেন এখনো রয়ে গেছে, ডিসেম্বর অবধি থাকবেন। এর মধ্যে উনি কোনো ষড়যন্ত্র করছেন না তো নর্থ ইস্টকে নিয়ে? এটাও একটা প্রশ্ন। এরকম অনেক প্রশ্ন রয়েছে, সেই কারণে এটা বলা। তো যে সকল আবালচোদা পাবলিক, বাংলাদেশের আবালচোদা পাবলিক এই ধরনের পোস্ট করছে যে অস্ত্র নিয়ে এসছি, এই যে এক জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসছি, আমার প্রশ্ন হচ্ছে যে অস্ত্রগুলো কার গায়ে ঢোকাবে? তুমি কার পিছনে ফুটা করবে এই অস্ত্র দিয়ে? নিজের পদে নিজে করবে নাকি লোকের পদে করবে? কার করতে চাইছো বলো? এই অস্ত্র নিয়ে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে আসবে? তোমরা যার কাছ থেকে অস্ত্রগুলো নিয়েছো, অর্থাৎ তোমাদের বড় ভাইয়ের থেকে অস্ত্রগুলো নিয়েছো, এই বড় ভাই কিন্তু আজ অবধি তাদের অস্ত্রগুলো কোনো কাজে লাগাতে পারেনি। তারা সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছিল, তার জবাব তারা পেয়েছে। তাদের মনোবাঞ্ছা কিন্তু আজ অবধি পূর্ণ হয়নি, অতৃপ্তই থেকে গেছে। তারা কাশ্মীরকে আজ অবধি দখল তারা করতে পারেনি। যেটুকু যা করেছিল সেই 47-এ, ওই সময় 48-এ যে যুদ্ধটা হয় তখন করেছিল, তারপরে তারা কিছু করতে পারেনি। 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদের আরেক বড় ভাই, মানে আরেক ধর্মপিতা যে চীনও কিন্তু হাত পা গুটিয়ে বসে আছে, কেননা তারা বুঝে গেছে আমরা যদি বেশি লড়াই করতে যাই তাহলে আমাদের যেটুকু অক্সাই চীন আছে ওইটুকু আমার হাত থেকে ফসকে যাবে, কাজেই ওখানেও আমরা কিছু নাক গলাবো না, কাজেই তারাও আসছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো তোমরা কার গায়ে ঢোকাবে? আমার প্রশ্ন এটাই। এই যে তোমাদের চুদমানি কিছু এই তোমাদের এই যে মালগুলো দেখতে পাচ্ছ, এই মালটাকে দেখলে পুরো টেরারিস্টই মনে হয়, শালা গান্ডু কোথাকার। তো এই যে গান্ডু বলছে যে এক জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসছি, আমার প্রশ্ন হচ্ছে কার গায়ে ঢুকানো হবে এগুলোকে? তোমাদের দেশে শিক্ষার্থীদের গায়ে ঢুকাবে নাকি তোমাদের এই নুনুবেলে গায়ে ঢুকাবে? কার গায়ে ঢুকাবে বলো আগে, সেটা আমাকে উত্তর দাও। এই যে তোমরা ইন্টারনেটে এসে বকবক করছো যে আমাদের এখানে জাহাজ তো ভারতে কেন মাথা ব্যথা করছে,
আরে ভাই মাথা ব্যথা করছে এই কারণে ওর মধ্যে অস্ত্র থাকে, তাহলে বাড়া তোরাই নিজেরা মরবি গান্ডু খেলা, তোরা তো আগে মরবি, কেননা ওগুলো তোদের পিছনে ঢোকাবে, তোরাই মরবি। এখন আমি ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেখানে যে সকল ছাত্ররা আন্দোলনে নেমেছিল এবং তারা গুলি খেয়েছিল কি লাঠিচোটা আঘাত খেয়েছিল, তারা আজকে বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, যারা মারা গেছে তার পরিবার আজকে অসহায় হয়ে গেছে। তো এগুলো করেও হচ্ছেটা কি? কোনো তো লাভ হচ্ছে না, হিংসা করে তো আর কিছু হয় না, হিংসা করে তো কোনো কিছু হাসিল করা যায় না, কাজেই হিংসাটা করছি কেন? এটা এদের কে বোঝাবে? আর এই অস্ত্র এনে কিছু সুবিধাবাদী লোক এটা তো নিজেরা জানে আমরা কিছু করছি না, মানে আমরা কিছু করতে পারছি না জীবনে, তো আমরা লোককে কিছু করতে দেবো না, আমরা কাউকে স্বাধীনতা বাঁচতে দেবো না। আমরা যেমন লোকের গান মারছি, আমি শেখাবো কী করে লোকে গান মারা যায়। কিন্তু এরা এটা ভুলে গেছে যে সাপ যদি নিজের বাড়িতে পুষে মনে করি সাপটা গিয়ে পড়শিকে কাটবে, এটা ভুল। নিজের সাপ নিজেকেই আগে কাটবে, যেটা পাকিস্তানে হচ্ছে। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন স্থানে দুমদাম করে বোম ফাটছে, মানুষ ওখানে ফুস হয়ে যাচ্ছে, সেরকমই কদিন পর বাংলাদেশে দেখতে পাবো আমরা, সেম কীর্তি হবে, ওখানে দুমদাম করে বোম ফাটবে, ওখানকার মানুষ ফুস হয়ে যাবে, কারণ ওখানে মানুষের কোনো ভ্যালু নেই, তাহলে বালছাল লোক, ওরা খেতে পায় না ঠিক করে, শালা থাকার জায়গা নেই, ঝুবড়ি ঘরে থাকে, টিনের ডিব্বার মধ্যে থাকে, শালা গান্ডুগুলা দেখলেও তো বিরক্তি লাগে। তো ওরকম একটা দেশের লোক মরলেও কি বাঁচলেও কি পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং শুধু এরা কি প্রোডাকশন করে যাচ্ছে, প্রোডাকশন করে কী বাল ছিটছে এরাই জানে। বাংলাদেশি মানে হচ্ছে দূষণ। বর্তমানে যেসব দূষণ তার মধ্যে অন্যতম হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ, আর একটা দূষণ হচ্ছে কি শব্দ দূষণ, এবং 4 নম্বর যে দূষণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি দূষণ। মানে বাংলাদেশি মানে হচ্ছে দূষণ, পশ্চিমবঙ্গটাকে দূষিত করছে, ভারতবর্ষে দূষিত করছে, বিশ্বের যেখানে যাবে সেখানকে দূষিত করবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে এরা দাঙ্গা করছে, ঝামেলা করছে, হালা ওখান থেকে এসে এখানে জমি দখল করছে, এখানে মানুষকে উৎখাত করছে, তাদের জীবন নষ্ট করছে, আর বিশ্বে যেখানে যাচ্ছে একই কীর্তি করছে। বিশ্বের বহু দেশ এদেরকে স্থান দেয় না, এদেরকে ভেজা দেয় না, গালকে খায় ভারত খায়। ভাই এটা কোন ধরনের লজিক, কোন ধরনের লজিক এগুলো? বাড়া তোমরা অন্য জায়গায় গিয়ে গান্ডুগুড়ি করবে, ওখানে গিয়ে লোকের পোদ মারবে, সেখানে লোক তোমার ভিজা দেবে না, তাদের কার দোষ? নিজের দোষ মারা। তাহলে তুমি আমার একটা কথা বোঝাও, সবসময় ভারতকে দোষ দেওয়া কোনো মানে নেই, আগে নিয়ে শুধরাও। আর এই জাহাজ নিজে গান মারামারি করছো, জাহাজ তোমাদের গাঁয়ে ঢুকুক কি পদে ঢুকুক আমার জানার দরকার নেই, তোমার জাহাজ তোমার পিছনে রাখো, কিন্তু জাহাজের মধ্যে যদি অস্ত্র থেকে থাকে, সত্যি যদি থেকে থাকে, এবং এগুলো যদি কোনো নাশকতার কাজে লাগানো হয়, তাহলেও কপালে দুঃখ আছে। তোমার যে ইউনিশ গভর্নমেন্ট রয়েছে না, বর্তমানে যে নুনু বেল রয়েছে, এই নুনু বেল ইন্ডাস্ট্রি কেড়ে নেওয়া হবে, বেল আর থাকবে না, বেল আর বাঁচবেও না, নুনু থাকলে বেলটা বাজবে কী করে? তো এরকম অবস্থা না হয় সেদিকে একটু নজর রেখো। তোমার দেশে বর্তমান শিক্ষার্থীরা যারা আন্দোলনে নেমেছিল, তখন তোরা মুক্তিযুদ্ধের নামে নেমেছিল যে দেশকে স্বাধীন করব, স্বাধীন দেশকে স্বাধীন করব, এরা স্বাধীনতা মানেই জানে না বাড়া, এরা স্বাধীনতা তো কিছু বোঝেই না। এখন বুঝতে পারতেছে যে কত ধানে কত চাল, এখন বুঝতে পারছে যে কি তারা ভুলটা করেছে জীবনে, তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই অস্ত্র দিয়ে নিজের ফ্যামিলির লোককেই মার, নিজের পড়োশিকেই মার, ঠিক আছে, অন্য কাউকে মারতে যাস না, কারণ এদিকে বর্ডার টপকে এসে মারার চেষ্টা করলে নিজেও মরবি, দেশটা এসে মরবে। বর্তমানে পাকিস্তান কথার অর্থ হচ্ছে টেরারিস্ট। কোনো পাকিস্তান যদি বিদেশে গিয়ে বলে চলো আমার দেশে ঘুরে আসি, তাহলে ও তুমি তো পাকিস্তান থাকো, ওটা টেরারিস্টে যাই, ওখানে কী করতে যাবো? ওটা টেরারিস্টের জায়গা, ওখানে কি করতে যাব, এরকম ধরনের কথাবার্তা পাকিস্তানরা শোনে। সেই জায়গায় বর্তমানে বাংলাদেশ উঠে আসছে, বাংলাদেশিরাও কদিন পর ওই একই কথা শুনবে যে বাংলাদেশ মানে টেরারিস্টের জায়গা, ওখানে গিয়ে কী গান মারাবো, গিয়ে নিজে মরবো নাকি? ওই জন্য ওখানেও কেউ যাবে না। বর্তমানে নাকি বাংলাদেশে ট্যুরিস্টের সংখ্যা খুবই কমে গেছে, কমবে তো স্বাভাবিক ব্যাপার, এটা কমার তো স্বাভাবিক ব্যাপার, কেননা ওখানে তোমরা গুতি মারামারি করো, জাহাজে করে অস্ত্র নিয়ে আসো, অস্ত্র নিয়ে এসে কখন কার গাল মেরে দেবে, ও কেউ ভয় ঢুকবে নাকি তোমার দেশে? বাড়া তোমার দেশে নাকি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢুকছে, তো ঢুকবেই তো, মারা দেখা যাবে হয়তো বিদেশিরা টাকা নিয়ে এসছে তোমাদেরকে পেমেন্ট করার জন্য, মারা গাড়ে বন্দুক রেখে বলছো টাকা দিলে না গাল মেরে দেবো, লাস্টে টাকাও গেল জীবনটাও গেল, তা কেন বেকার কেউ ঢুকবে তোমার দেশে? সেটা উত্তর দাও আগে, কেন ঢুকতে আসবে? সেই কারণেই তোমরা জাহাজে করে আলু আনো, পেঁয়াজ আনো, কি যাই আনো না কেন, তাতে কোনো মাথা ব্যথা নেই, কারণ এক ভিখারি আরেক ভিখারিকে দান করছে, ঠিক আছে। ভিখারি তো অনেক সময় শখ হয় যে আমিও কিছু ভিক্ষা দেই, সেরকমই পাকিস্তানের শখ হয়েছে ভিক্ষা দেওয়ার, কারণ দেশটা ভিক্ষায় চলছে, IMF ভিক্ষায় চলছে, সৌদি আরবে ভিক্ষায় চলছে, আমেরিকার ভিক্ষায় চলছে। তো সেই রকম একটা দেশ আরেক ভিখারিকে ভিক্ষা দিচ্ছে এবং তাকেও বলছে তোরাও ভাই ভিক্ষা কর, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষা কর, সেই ভিক্ষার টাকায় লোকের গান মার, মানে অস্ত্র কেন আর গান মার, এই হচ্ছে ব্যাপার।
পাকিস্তানে কিছু থাক বা না থাক, আমাদের এখানে প্রত্যেক হাতে একে দেখো আমার কাছে এই একটা মোবাইল, একটা রেকর্ডিং হচ্ছে, একটা এইদিকে রেকর্ডিং হচ্ছে, 3টা মোবাইল ইউজ করছি। এরকম পাকিস্তানেও এরকম প্রত্যেকের কাছে 3টে করে বন্দুক পাবেন। তো সেই বন্দুকগুলো করবে কি? এই মোবাইলে যেমন একটা আয়ু থাকে, 1 বছর 2 বছর 3 বছর আয়ু থাকে, তারপর এটা ফেলে দিতে হয়। আর বন্দুক তো ভাই রেখে দিলেই হলো, কোনো সমস্যা তো নেই, গুলি ভরো আর চালাও। বেশি চালালে নষ্ট হয়ে যাবে, বাট লোহার জিনিস, ড্যামেজ কম। কাজে ওরকম বন্ধুগুলো করবে এটা কি? এক্সপোর্ট তো করতে হবে, তাই বাংলাদেশ পেয়েছে এক্সপোর্ট করার, পৃথিবীতে আর কোনো দেশ তো পাচ্ছিল না এতদিন পর্যন্ত। প্রত্যেকটা দেশ রয়েছে সভ্য দেশ, যারা সভ্য ভদ্রভাবে বাঁচে, তারা নিজের উন্নতি চায়, নিজের জীবন কারো উন্নত করতে চায়। আর বাংলাদেশিরা চায় কি? নিজের জীবনকে অবনতি করতে। কদিন পর দেখবেন দেশটা অন্ধকারে ডুবে যাবে, কদিন পর দেখা যাবে দেশটার লোক না খেতে পেয়ে মরছে। এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং 2030 সালের মধ্যে নাকি শোনা যাচ্ছে দেশটা প্রায় 60-70% লোক বিলো পোভার্টিতে বাস করবে। মানে যাদের দৈনিক আয় $2 থেকে কম হবে, অনলি $2, মানে 160 টাকারও কম হবে দৈনিক আয়। ভাই এখানে চালের কেজি হয়ে গেছে অলরেডি 50+ হয়ে গেছে, বাংলাদেশে নাকি 80-90-তে বিক্রি হচ্ছে। মানে চাল কিনতেও পারবে না, খাবে কি? পার ব্যক্তি আয় হবে $2 নিচে 60-70% লোকের। কাজে বুঝতে পারছি দেশটা কোন দিকে গিয়ে চলছে, কত ভালো দিকে এগিয়ে চলছে আমরা বুঝতেই পারছি। তো যাই করুক, বাংলাদেশ তো ও কাংলাদেশ, হ্যাংলাদেশ গাংলাদেশ ও গানমারাক ঘুটিয়ারাক জানার দরকার নেই। তো জাহাজে করে যা ইচ্ছা আনুক, তাতেও আসে যায় না। ওই একটা কথা বলে গেলাম যে যদি ওই অস্ত্রগুলো ভারতের এগেনস্টে ইউজ হয়, তাহলে ভাই তোদের অবস্থা খারাপ হবে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।